এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টিপাত আবারও আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এদিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আমরা 20 তারিখ থেকে লক্ষ্য করেছিলাম। সারাদিনভর প্রায় বৃষ্টিপাত বিভিন্ন অংশে হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে কমে যাওয়া গেছে, কিন্তু আবারও বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে জোরালো সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর, যেখানে ভারী বৃষ্টিপাতের কথা বলে সঙ্গে দমকা হাওয়া। এদিকে আমরা দেখব কোথায় কোথায় কি হবে, নতুন আপডেট আসছে এবং কিছুটা এসেওছে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখাবো। আপনারা জানিয়ে দিন আপনার এলাকায় কখন বৃষ্টিপাত থেমেছে, না এখনও হচ্ছে, না মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। কি পাচ্ছেন অবশ্যই জানাবেন। ঘূর্ণাবর্তের প্রভাবটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমরা দেখব যে এবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তর ভাগে কিন্তু আসবে, এই সম্ভাবনা রয়েছে। কতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কোন কোন এলাকাতে বৃষ্টিপাত আবার হবে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে, তারপর আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 20 তারিখ রাতে যে আপডেটটা দিয়েছে তাতে বেশ কিছু তথ্য বলে দিয়েছে, যেখানে বলেছে যে তাপমাত্রা দুদিন পর থেকে বাড়বে এমন সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন বৃষ্টিপাত চলবে। তবে 22 তারিখ এই দিকটাতে একটুখানি শুকনো আবহাওয়া থাকতে পারে কিছু কিছু অংশে, কিন্তু বৃষ্টিপাত যেটা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, কোচবিহার, বাকি জেলাগুলোতে শুকনো বলছে। কিন্তু 23 তারিখের দিকে আবার মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত আবার ঢুকবে অন্যান্য জেলার সঙ্গে। আবার পরবর্তী ক্ষেত্রে বলছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত হলে আবার নিচের 3টি জেলাতে শুকনো আবহাওয়া এরকমভাবে রয়েছে। কিন্তু তার আগে 21 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত মোটামুটি 22 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই রয়েছে এবং মেঘলা থাকবে এবং হবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি সিকিমের দিকে বৃষ্টিপাত থাকবে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া বলতে যেটা বলছে আবহাওয়া দপ্তর, যে এখানে 22 তারিখ থেকে শুকনো আবহাওয়া থাকবে। তবে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত একটুখানি বৃষ্টিপাত আসতে পারে, সেটা কিন্তু রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ যদি একটু হয় আর কি, উত্তরবঙ্গ লাগোয়া বাকি অংশে শুকনো আবহাওয়া হয়ে যাবে। সুতরাং 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা বা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপরে আবার বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। 26 তারিখের দিকে একটা বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে, তো সেটাও দেখবো আমরা, উইন্ডোতে দেখাবো। এখানে আবহাওয়া দপ্তর পরে জানাবে সেগুলো কি হবে কি না হবে। বিহারের দিকেও মোটামুটি এখন বৃষ্টিপাত রয়েছে বলছে। ঝাড়খণ্ডে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে 22 তারিখ থেকেই। উড়িষ্যার দিকেও 22 তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বলছে যে আবহাওয়া দপ্তর, যে 2 দিন পর থেকে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি ধীরে ধীরে বাড়বে। তার পরবর্তী 3 দিনে, 2 দিন পর থেকে যে 3 দিন তাতে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 3 থেকে 5। সতর্কতা হিসাবে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। 23 থেকে 24-এ ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। এছাড়াও বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এদিকে 22 তারিখের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত থাকতে পারে। আর কিছুটা থাকতে পারে, এখন যেটা বলছে 22 তারিখ সকাল পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তার আগে যেটা বলেছিল 21 তারিখ সকালের মধ্যে, সেটা হচ্ছে যে কিছু কিছু অংশে শিলাবৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত, এগুলো উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা। কেউ যদি শিলাবৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল কিনা জানাবেন। সিকিমের দিকেও মোটামুটি ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ রয়েছে, দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। যেভাবে মেঘের আনাগোনা রয়েছে তাতে কিন্তু সেটা সম্ভাবনা রয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখী হওয়ার কোনো গল্প এখন নেই, কারণ 19 তারিখে যেটা হওয়ার কথা ছিল সেটা যেহেতু হয়নি, ফলে 20 তারিখে অনেকটাই মেঘের মধ্যে হালকা ফুলকা করে মাঝারি করে বৃষ্টিপাত হয়ে গেছে অনেকখান থেকে, ফলে সেগুলো আর ঘটেনি। আর বড় হিসাবে এই মুহূর্তে কোনো সতর্কতাও নেই, কিন্তু যেটা রয়েছে এখন বিক্ষিপ্তভাবে যেটুকু চলা রয়েছে সেগুলো চলতে পারে। তো আর 21 তারিখ থেকে সতর্কতা সেভাবে বিহার বা ঝাড়খণ্ডের দিকেও বড় আকারে কিন্তু নেই, বা উড়িষ্যার দিকেও নেই, যেটুকু ছিল আর কি 21 তারিখ সকাল পর্যন্ত। যতক্ষণ মেঘ ততক্ষণ বৃষ্টি, এইভাবে কিন্তু রয়েছে। এবারে একটু দেখে নেবো যে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। এতটা আমরা মেঘ দেখছিলাম, তো যতক্ষণ মেঘ ততক্ষণ বৃষ্টিপাত বললাম। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, সিকিম এই দিকে, এবং আসাম, মেঘালয়ের কিছু অংশে এবং বাংলাদেশের কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। এবারে মেঘলা মেঘলা ভাব থাকবে, কিন্তু কোনো অংশে আংশিক মেঘলা আকাশ এবং রোদের দেখাও মেলার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। কিন্তু দুপুরের পর থেকে রাতের মধ্যে 1 খেপ 2 খেপ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে, অথবা বজ্রবিদ্যুৎ না হলে বজ্রগর্ভ মেঘে কিছুটা
হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সঙ্গে থাকবে দমকা হাওয়া, যেটা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে। দেখুন কোনো সব অংশে নয়, কোনো কোনো অংশে 30 থেকে 40, এই যে 44 পর্যন্ত আমরা দমকা হাওয়া মাপতে পারছি। তো এরকমভাবে কিন্তু রয়েছে, এটা রয়েছে। এরপরে যেটা আমরা বৃষ্টিপাতটা আসছি, দেখুন এই যে বজ্রবিদ্যুৎ বলতে এইভাবে কোথাও কোথাও রয়েছে। উত্তরবঙ্গের দিকেও দেখা যাচ্ছে যে হতে পারে, দু এক জায়গাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, খুব বেশি নেই। 22 তারিখে উত্তরবঙ্গ থেকে দিকে কিছুটা কিছু হতেও পারে, কিন্তু অল্প স্বল্প দেখা যাচ্ছে। 23 থেকে 24-এর মধ্যে দেখুন কিছু বজ্রবিদ্যুৎ হচ্ছে কিনা। উত্তর ভাগে এগুলো তো থাকতে পারে, এমনিতেই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বলেছে সেটা। তো এইভাবে কিন্তু রয়েছে, তখন আসাম মেঘালয়ের দিকে থাকবে। এরপরে যেটা আমরা বললাম যে এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতগুলো সেভাবে আর থাকবে না দক্ষিণবঙ্গে। 25 থেকে 26 এই সময়কালে বজ্রগর্ভ মেঘ আবার তৈরি হতে পারে, যার জন্য কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 26 তারিখে রয়েছে, কিন্তু তার মধ্যে বেশি জায়গাটা রয়েছে পশ্চিমবঙ্গ সহ। এখানে রয়েছে যেটা আমাদের বাংলাদেশে যে সংলগ্ন এলাকা রয়েছে, রাজশাহী, খুলনা এবং মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু জোরালো হতে পারে। বাকি অংশে একটু মাঝারি ধরনের বজ্রগর্ভ মেঘ হতে পারে, কিন্তু এর মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকবে। এবারে বৃষ্টিপাতগুলো দেখাই। প্রথম কথা হচ্ছে আমরা এটা দেখে নিয়ে পর লাস্টটা দেখাচ্ছি। তো বৃষ্টিপাত দেখুন সেটা কিন্তু হালকা থেকে মাঝারি মানে, কিন্তু বেশি বৃষ্টিপাতটা বাংলাদেশে তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে, যেটা এইভাবে কিন্তু দেখুন উত্তর পূর্ব ভারতে থাকবে, কিন্তু এইভাবে একটা বৃষ্টিপাত বাংলাদেশে দেখা যাচ্ছে থাকছে। সেখান থেকে বাংলাদেশে যদি বলা হয় তাহলে রংপুরও হতে পারে কিছুটা, রাজশাহীও হতে পারে। তবে রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উত্তর ভাগে বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা সব জায়গাতে হতে পারে, এবং এই সময়তে ত্রিপুরা এবং দক্ষিণ আসামে কিছুটা বৃষ্টিপাত ঢুকে যাবে। পরবর্তী ক্ষেত্রে এটা উত্তর পূর্ব ভারতে চলে যাবে, ফলে 26 থেকে 27-এর মধ্যে বৃষ্টিপাত এই দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। 27 তারিখের দিকে আবার শুকনো শুকনো হয়ে যাবে। 28-29-এর মধ্যে কোনো বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে না, শুকনো শুকনো থাকতে পারে। তবে এখন যেটা রয়েছে 21 তারিখের দিকে বৃষ্টিপাতটা কিন্তু থাকবে। রাত থেকে এইভাবে 20 তারিখের দিনভর মোটামুটি বৃষ্টিপাত হয়ে গেছে। যারা যারা বৃষ্টিপাত পেয়ে গেছেন অবশ্যই জানাবেন। রাতের দিকে উত্তরবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাতের পর একটু মেঘলা ভাব উত্তরবঙ্গে থাকবে, এবং দক্ষিণবঙ্গে একটু ঝাপসা আকাশ থাকতে পারে, আর রোদ এগুলোও থাকতে পারে। রোদ মেঘ মোটামুটি এদিক ওদিক হতে পারে, সবসময় বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত হতে পারে, দেখা যাচ্ছে যে ওই যে যেটা বজ্রগর্ভ মেঘ দেখালাম তার মধ্যে থেকে যেটা দেখা যাচ্ছে 2 মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কোথাও একটু কম কোথাও বেশি, কিন্তু এগুলোতে কোথাও কোথাও একটু কম বেশি করে থাকতে পারে। কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাত বেশি রয়েছে। দিনাজপুর এগুলোতে কিন্তু হতে পারে, সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে। তার পাশাপাশি আসামের দিকেও থাকবে। এই যে দেখুন একদম উপকূলবর্তী জেলাগুলির সঙ্গে বাংলাদেশের গোটা খুলনা বিভাগ রয়েছে, ঝিনাইদহ, করচাঁদপুর, মাগুরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, লহগড়া, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, পাবনা, ইসুরদি, সিংড়া, বগুড়া, আদমদিঘি, মহাদেবপুর, বালুরঘাট পর্যন্ত। এর পাশাপাশি আমাদের লালগোলা থেকে শুরু করে জলঙ্গি, এখানে রয়েছে ধুলাউড়ি, এর পাশাপাশি ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর ধরে এগুলো মুরাগাছা, চাপড়া, বনগাঁ, এগুলো হয়ে রানাঘাট, কাটোয়া, নদিয়া, শান্তিপুর, চাপড়া, চন্দননগর, পানিহাটি সমস্ত অংশে, নিউ টাউন, দমদম, উত্তর দক্ষিণ কলকাতাতে থাকবে আর কি। আর পাশাপাশি সরবনগর, বাদুড়িয়া থেকে শুরু করে এই সমস্ত অংশে থাকবে। এছাড়াও যেটা রয়েছে হুগলির দিকেও রয়েছে, এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর এগুলোতেও, এবং সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও থাকবে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো 21 তারিখে এই বৃষ্টিপাত রয়েছে, এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল হয়ে এটা ধীরে ধীরে পূর্ব দিকে যদি যায় তাহলে ময়মনসিংহ, সিলেটের দিকে হবে, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি করে বিক্ষিপ্তভাবে থাকতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মধ্যে। এইভাবে কিন্তু বৃষ্টিটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। পুরো বিষয়টিকে দেখিয়ে দিলাম। সুতরাং এই রয়েছে আপাতত আপডেট। এতে কোনো পরিবর্তন হলে চলো পরের আপডেটে জানাবো। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না। আর আমাদের ফেসবুক পেজে নজর রাখুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।